ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। আর ভালো আছি বলেই আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দুজনে ঘুরতে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা এখন সন্তোষ মিত্র স্কয়ারে ঢুকছি। আর এটা কিন্তু শিয়ালদার সব থেকে কাছের একটা পুজো প্যান্ডেল বলতেই পারো। তো আজ হচ্ছে আমাদের দুজনেরই ছুটির দিন, আর ছুটির দিনে কিন্তু বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না। তাই আমরা দুজনেই আজকে ঠিক করে নিলাম যে আজকে একটু ঘুরতে বেরোবো। তাই সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম পুজোর আগে প্যান্ডেলের প্রস্তুতি দেখতে। তাহলে তোমাদেরও সুযোগ রইলো আমাদের চোখ দিয়ে প্যান্ডেল প্রস্তুতি দেখার। তো আজ আমরা কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে এসেছি। আর এখানকার থিম হচ্ছে অপারেশন সিন্দুর। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এই বিষয়টা পুরো পাহাড়ের একটা স্ট্রাকচার করার চেষ্টা করা হচ্ছে। এটা মনে হয় সে কামালপুরে যেরকম সেই হ্যাঁ, মানে ফাইবারের একটা কাজ হয়েছিল হ্যাঁ। কামালপুর আমরা গেছিলাম, এখানেও সেম ফাইবারের কাজই কিন্তু হয়েছে। পুরো ফাইবারের কাজ দিয়ে কিন্তু পুরো পাহাড়টা করা হয়েছে। আর এখানে আশেপাশে যে বাড়িঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িঘরের উপর দিয়েও কিন্তু এই মানে বাঁশ দিয়ে কাজ করে পুরো বাড়িগুলোকে পাহাড়ে ঢেকে দিয়েছে। ব্যাপারটা কিন্তু ভালো, বেশ একটা সত্যি পাহাড় পাহাড় ফিল আসছে। আর জিনিসটা যখন পুরোটা শেষ হবে আমি ভাবছি যে তখন কত সুন্দর লাগবে দেখতে, যেন সত্যিকারের আমরা কাশ্মীরে এসে হাজির হয়েছি, সেরকম একটা ব্যাপার। তো আমরা মানে জানি না যে আমরা পুজোর সময় আসতে পারবো নাকি, কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে এই দূরত্বটা কিন্তু অনেকটা, কারণ প্রায় 3 ঘন্টা। আমরা যাওয়া আসা মিলিয়ে 6 ঘন্টা তো হয়েই 6 ঘন্টা যাচ্ছে। হয়েই যায়। তো যার কারণে আমরা আসতে পারবো কিনা জানি না। আর আজকের দিনটা আমরা ছুটি পেয়েছি, তাই একদম সময় নষ্ট করিনি। তাও বেরোতে বেরোতে কতক্ষণ লাগলো আমরা তাও আমাদের ওখান থেকে একটা ট্রেনে বেরিয়েছি আর এসছি তাও 3:30 এখন বাজে। এখন হ্যাঁ, বাজে। প্রায় তো অনেকক্ষণ হয়ে গেছে। পেটে কিন্তু আমাদের ইঁদুরগুলো একটু মানে ছোটাছুটি করছে, কিন্তু কিছু করার নেই। এখান দিয়ে একটুখানি দেখবো, একটু ঘোরাঘুরি করবো, তারপর একটু কিছু খাবো। তো চলো আগে একটু দেখি। তো চলো এবার আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি, আর ভিতরে কেমন কি কারুকার্য করা হচ্ছে সেগুলো একটু দেখি। পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। এই বলতে পারে আজ থেকে 11 দিন পরেই কিন্তু মহালয়া। আর প্রত্যেক শিল্পীরা কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করে চলেছেন এই প্যান্ডেল প্রস্তুতির জন্য। আর কলকাতায় কিন্তু মহালয়ার দিন থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে যায়। এখন কিন্তু আমরা রয়েছি একদম প্যান্ডেলের সেন্টারে, আর উপরে ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাতে আমার মনে হয় কিন্তু ঝাড়বাতি রাখা হবে, কি তাই না বলো? একদমই তাই, সুন্দর একটা ঝাড়বাতি এর সাথে যদি ঠিকঠাক করে ম্যানেজমেন্ট করে রাখতে পারে খুব ভালো লাগবে প্যান্ডেলটা। আর ওই যে সামনের জায়গাটা, এখানে মাকে রাখা হবে, মানে স্ট্রাকচারটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে। আর এবারের পুজোর থিম যেহেতু অপারেশন সিঁদুর, যার জন্য এবার নারী শক্তির উপর মানে জোর দিয়ে এই প্যান্ডেলের থিমটা করা হয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছ অনেক নারীর মানে মেয়েদের মূর্তি, তার কপালে সিঁদুরের আঁকা, এরকমই আমি দূর থেকে যেটুখানি দেখতে পাচ্ছি। এবার নারী শক্তির উপর কিন্তু বিশেষ করে জোর দিয়ে এই প্যান্ডেলটা করা হচ্ছে। গত বছর এখানে লাইটিং ব্যবহার করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল সন্তোষ মিত্র স্কয়ার। এবছরও কিন্তু থাকছে লাইটিং এরই কিছু কারুকার্য, আর সেই লাইটিং গুলো কিন্তু খুব উন্নত ধরনেরই থাকছে। আর তোমাদের আর একটা কথা বলে রাখি, মহালয়ার দিন থেকেই কিন্তু তোমরা সবাই চলে এসো এখানে প্রতিমা দর্শনে, কারণ মহালয়ার আগের দিনই কিন্তু মা এখানে চলে আসবে। তো আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, এখানে যে আশেপাশে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর উপরেও কিন্তু একদম পাশ দিয়ে একদম সেই জায়গাটা বেঁধে দিয়ে পুরো পাহাড় তৈরি করে দেওয়া হয়েছে। আর স্ট্রাকচারটা দেখো, সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে যেন সত্যি একটা পাহাড়ে মানে চলে এসেছি। এই তুমি তো আমাকে কোনোদিনও নিয়ে যাবে না বলো? এর জন্য মানে এই প্যান্ডেলটা হয়তো আমার জন্যই তৈরি হয়েছে। কাশ্মীর তো যেতে পারবো না। কথা হচ্ছে কম বাজেটে এর থেকে পাহাড় দেখানোর সুযোগ আমার আর হবে। তার মানে যখন এখানে এটা সত্যি সত্যি মানে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তখন কি তুমি আমার পাহাড়টা দেখাতে নিয়ে আসবে? কতটা দেখানো যায়, কারণ এখানে যে পরিমাণে ভিড় হয়, গত বছর কিন্তু খুব পরিমাণে ভিড় হয়েছিল। হ্যাঁ, গত বছর আমার মাথার চুল ছিঁড়ে গেছিল, আমার মনে আছে। এত পরিমাণে এখানে ভিড় হয়, ঠিক আছে। এখানে একটা সমস্যা কি বলতো, এখানে প্রশাসন কোনো কারণবশতই বন্ধ করে দেবে, আবার কিছু হতে না হতে আবার চালু করে দেবে।
মানে এখানকার মানে যারা উদ্যোক্তারা আছে তারা প্রচণ্ড পরিমাণে লড়াই করে আর কি, এটুকু বোঝা যায়। কারণ আমরা সাধারণত সংবাদ চ্যানেলে কিন্তু অনেক রকম তথ্য পাই, আর সবটাই তোমরা জানো কম বেশি। আমাদের আর নতুন করে কি বলতে হবে। তো প্যান্ডেলটা কিন্তু দুদিকে অনেকটাই চওড়া হচ্ছে, যার কারণে পাশে লেবুতলা পার্কটা পুরো কভার করে নিয়েছে। এর জন্য অনেকটাই বড় হবে আমার যা মনে হচ্ছে। পাহাড় তো আর ছোট হয় না, পাহাড়ের বিস্তৃতি অনেকটা জায়গা জুড়ে হয়, তার কারণেই হয়তো এরা সেরকম চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে। আর আশেপাশের লোকজনেরও ভালো বলতে হবে যে তারা তাদের বাড়িঘর তো মানে প্রায় বলতে গেলে তো ঘরের মধ্যেই প্যান্ডেলটা উঠে গেছে না, তাদের দরজা জানলা এগুলো বন্ধ করে রাখতে হচ্ছে, তো তারাও কিন্তু অনেকটা সাপোর্ট করছে। অবশ্যই যে কোনো একটা কাজ যদি সবাই মিলে সংযতভাবে যদি না করে তাহলে সেই কাজে কখনো সফলতা আসে না। আর আমি শুধু ভাবছি যে যখন কাজটা শেষ হয়ে যাবে তখন জিনিসটা দেখতে কতটা ভালো লাগবে। তো আমি কিন্তু অবশ্যই মানে আসার ইচ্ছা প্রকাশ করব যদি আমার কর্তা নিয়ে আসে। নিয়ে তো আসার ইচ্ছা আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে এখানকার দূরত্ব তো অনেকটাই না। দেখে যেটুকু মনে হচ্ছে এখনো কিন্তু প্যান্ডেলে অনেক কাজ বাকি আছে, আর পুজোরও কিন্তু বেশি দিন বাকি নেই, তাই না বলো? হ্যাঁ একদমই, আমার যা মনে হয় যে এই কদিনের মধ্যে পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে, কারণ মহালয়ের আগের দিন থেকেই কিন্তু তোমরা এখানে ঠাকুর দেখতে আসতে পারবে। তো এখন দেখলে আমাদের মনে হচ্ছে যে এখানে অনেক কাজ বাকি, কিন্তু কিছুদিন পর তোমরা এসে দেখবে যে পুরোটাই প্রস্তুত হয়ে গেছে। তো এটাই হচ্ছে শিল্পীদের হাতের ম্যাজিক। তো এখন সময় হচ্ছে আমাদের ঘরে ফেরা, কারণ অনেকটা সময় আমরা এখানে কাটালাম। খুব ভালো লাগলো জায়গাটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্টে জানাবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর এবার আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো।